আরেক জায়গায় আল্লাহ বলতেছেন পুরা কোরআন তো দূর কি বাদ নেই, এটা তো একটা বড় গ্রন্থ, দরকার নেই। এই কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরার মতো একটা সূরা তৈরি করে তারা দেখায়। আল্লাহ সূরা বাকারার 23 নম্বর আয়াতে কোরআন একদম শুরুর দিকে বলেছে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা, আমি যা অবতীর্ণ করেছি কোরআনেকে ওহী হিসাবে, এর মধ্যে তোমরা যদি রয়বিন সন্দেহের ভিতর থাকো, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, আমার নবী মুহাম্মদ তোমাদেরকে যা পড়ে শোনায় কোরআন হিসেবে তোমাদের মধ্যে যা পাঠ করে শোনায়, এগুলো যদি তোমরা সন্দেহ করো যে এটা ওহী কি ওহী না, তাহলে মুহাম্মাদের পঠিত বর্ণিত সূরাগুলোর মধ্যে থেকে একটা সূরা তোমরা তৈরি করে লিখে দেখাও। কোরআন তাসাদ্দা ইলাল কুফার ওয়াল মুশরিকিন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাফের মুশরিকদেরকে। যে সময় সাহিত্যের জয় জয়কার ছিল, কবি সাহিত্যিকদের আমাদের এই বিভিন্ন সময় মেলা হয় বৈশাখে বা বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে, তো আরবের মক্কায় যে কাবা ঘর, এইটাকে কেন্দ্র করে একটা আয়োজন হইল। মক্কার বাহিরে থেকে বিভিন্ন সময় আসতো। তো এই আমাদের ব্যবসায়িকরা যেরকম কোনো একটা আয়োজন অনুষ্ঠান উৎসব হইলে, একটা কথার কথা, আপনাদের এই যে কলাবাড়ি প্রাইমারি স্কুল আছে, সেখানে যদি একটা ফুটবল খেলার একটা আয়োজন হয়, তাহলে সেদিন কিন্তু বিভিন্ন চানাচুর বাদাম ইত্যাদির দোকান দেখা যায়, ঠিকই না? এমনি দিন কিন্তু দেখা যায় না সাধারণত। কিন্তু যদি একটা ফুটবল খেলার আয়োজন হয়, অথবা যেদিন ভোটের আয়োজন চলে, ভোট দেওয়া হয়, সেদিনও কিন্তু দেখবেন যে বিভিন্ন দোকানপাট দেখা যায়। তার মানে যেখানে মানুষের জনসমাগম, সেখানে ব্যবসায়িক ভাইয়েরা ব্যবসা করার জন্য একত্রিত হয়, কিছু ব্যবসাপাতি করে বেচা কেনা চালায় সে মানুষের ধর্ম অনুযায়ী। তো ঠিক সে সময়ে মক্কাকে কেন্দ্র করে, কাবা বাইতুল্লাহকে কেন্দ্র করে যে আয়োজন অনুষ্ঠানগুলো হতো, আমাদের নবীজির নবুয়তের আগেও, এই হজ চালু হওয়ার আগেও কাবা শরীফকে কেন্দ্র করে একটা আয়োজন উৎসব হতো জাহিলি যুগে। তো ওই আয়োজন উৎসবকে কেন্দ্র করে একটা মেলা বসতো, সেই মেলার নাম হচ্ছে ওকাজ মেলা। কি মেলা? ওকাজ মেলা। আমাদের আরবি সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে এই ওকাজ মেলা জড়িয়ে আছে। এই ওকাজ মেলায় কি হইতো, মূল প্রতিপাদ্য হচ্ছে যে তারা যে কবিতা রচনা করত, তারা যে সাহিত্যগুলা পাঠ করত, রচনা করত, তাদের উটকে নিয়ে, নারীর চুলকে নিয়ে, সৌন্দর্যকে নিয়ে, বিভিন্ন বিষয়ের উপরে সেগুলো তারা পাঠ করে শোনাইত, এবং শ্রেষ্ঠত্ব নির্বাচিত হইতো কে কত সুন্দর কবিতা তাৎক্ষণিক রচনা করতে পারলো। আমাদের দেশেও বইমেলা হয়, সেখানে বই আগে লিখে সেটা ছাপাখানার থেকে তৈরি হয়ে আসে। আপনি আমাদের বইমেলাতে গেলে কখনোই দেখবেন না যে একজন কবি দাঁড়িয়ে সাক্ষাৎ কবিতা রচনা করতেছে, এরকম কবি আপনি আমাদের দেশে পাবেন না। কিন্তু ওকাজ মেলায় যেটা হয়তো, আপনি গিয়ে যদি বলেন যে আমার নাম এই, আমার বংশ পরিচয় এই, আমার এসব তথ্য দিয়ে একটা কবিতা রচনা করে দাও, জায়গায় বসে তারা এমন কবিতা রচনা করত যেটা পৃথিবীর অন্যান্য মানুষেরা বা বহিতা তারা আশ্চর্য হয়ে যেত, এমন কবিতা কিভাবে রচনা করতে পারে। সাহিত্যের দখলদারিত্ব তাদের এতটাই ছিল। কোরআনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সাহিত্যিক ধাঁচে করে পাঠাইলেন, ওই সমস্ত ওকাজ মেলার ওইরকম ক্ষুরধার কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করে দিয়ে বললেন, তোমরা যদি আমার নাজিল করা এই কোরআনকে এতটাই সংশয় করো, তাহলে তোমরা তোমাদের ক্ষমতাও তো সাহিত্যিক দখলদারিও তো অনেক আছে, তাহলে আমার কোরআনের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা নিয়ে এসে দেখাও। কাফের মুশরিকেরা তারা চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু পারে না। এই যে আল কারিআহ, আমরা যে সূরাটা পড়ি, তো আমরা ইতিহাসে তাফসীরে কিতাব পড়েছি, তারা চেষ্টা করেছিল আলফিল মালফিল হাতি দিয়ে বানানোর চেষ্টা করেছিল, আরও বিভিন্নভাবে চেষ্টা করেছিল, কিন্তু তারা পারে না। প্রিয় উপস্থিতি, যে কথা বলছিলাম যে কোরআন হচ্ছে একটা সাক্ষাৎ মুজিজা। কোরআন হচ্ছে একটা কি মুজিজা।
তো এটা ভাষাগত দিক থেকে যেমন মৌজেজা, এটা অভ্যন্তরীণ দিক থেকেও এর রয়েছে কিছু মৌজেজা। তো আমি যেহেতু অল্প সময় বিস্তারিত কথা বলছি না, তো একটা ছোট্ট গল্প বলে আমি এই বিষয়টা শেষ করছি। এটা যে একটা অভ্যন্তরীণ মৌজেজা,